আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। সো আজকে ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি তৈরি করছি। সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি অ্যামাজনের একটা সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ওপেন করবেন বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই, কোনো প্রবাসী কান্ট্রি হোক আর বাংলাদেশের যে কোনো কোনায় হোক না কেন, আপনি কিভাবে অ্যামাজনে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি পুরো স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাকে দেখাবো। সো কোনো ধরনের এক্সট্রা কথা না বলে একদম অন পয়েন্টে চলে যাচ্ছি। সো প্রথমত কিছু কথা এবং কিছু জিনিস আপনাকে জানাচ্ছি। সেটা হচ্ছে, যদি আপনি কোনো এলএলসি সার্ভিস প্রোভাইডারের থেকে আপনি এলএলসির সার্ভিসটা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার সার্ভিস প্রোভাইডার আপনাকে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, আপনার এলএলসি করে দিবে এবং আপনাকে বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। সো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে আর করতে হচ্ছে না। কিন্তু আপনি এখন যদি চাচ্ছেন যে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন, পরে বিজনেসের শুরু করবেন বা পরে এলএলসি করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো আমি আপনাকে দেখাবো যে কীভাবে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বাট এর আগে কিছু পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনাকে নিতে হবে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে। সো পূর্ণাঙ্গ প্রস্তুতি বলতে আমি কী বোঝাচ্ছি একদমই স্টেপ বাই স্টেপ বলছি, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম জিনিস হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে। আপনার বাংলাদেশি এনআইডি দিয়ে আসলে হবে না। অনেকে আপনাকে বলবে হয়তো যে বাংলাদেশি এনআইডি দিয়ে আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, এটা যায় না আসলে। ওই অ্যামাজনে একটা অপশন থাকে যে এনআইডি দিয়ে ক্রিয়েট করতে পারবেন, কিন্তু যখন আপনি তাদেরকে আপনার এনআইডিটা সাবমিট করবেন, আসলে তারা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করবে না। কারণ অ্যামাজন বলেই দিছে যে তারা আপনার হিন্দি ভাষা, আরবি, তারপরে উর্দু, তামিল, ইংলিশ এইসব ভাষার লেখাগুলোকে তারা আপনার করে অ্যাপ্রুভ করে, বাংলা ভাষাকে তারা অ্যাপ্রুভ করে না। এখন বাংলাদেশের এনআইডি যেহেতু বাংলা ভাষায় লেখা, এই জন্যই সেটা অ্যাপ্রুভ হয় না, কিন্তু পাসপোর্ট কিন্তু ইংলিশে লেখা। এই জন্য অ্যামাজন পাসপোর্টটাকে অ্যাকসেপ্ট করে। আপনার ন্যাশনাল এনআইডি, সেটা এনআইডি হোক আর স্মার্ট কার্ড হোক, যেটাই হোক, সেটাকে অ্যামাজন আপনার অ্যাপ্রুভ করবে না। আপনাকে অবশ্যই পাসপোর্ট রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার পাসপোর্ট লাগবে। সো এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার যেই পাসপোর্টটা রয়েছে আপনার কাছে, ওই পাসপোর্টের এগেনস্টে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। অর্থাৎ দেখেন, ধরেন কথার কথা আমি ধরে নিলাম আপনার পাসপোর্টে আপনার নাম রয়েছে এমডি রহিম ইসলাম, ধরে নিলাম এমডি রহিম ইসলাম। এখন আপনি আপনার যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সেখানেও আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনার নামটা এরকমই থাকতে হবে, এমডি রহিম ইসলাম, ঠিক আছে? এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আর সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে আপনার যে পাসপোর্টের যে অ্যাড্রেসটা রয়েছে, সেই অ্যাড্রেসের মতো দেখতে সিমিলার অ্যাড্রেস আপনার ব্যাংকের স্টেটমেন্টে থাকতে হবে। অর্থাৎ আপনার অ্যাড্রেসে কথার কথা যদি জিপ কোড 1000 থাকে এবং যেভাবে অ্যাড্রেসটা রয়েছে ওই রকম সিমিলার অ্যাড্রেসটা আপনার ব্যাংকের স্টেটমেন্টে থাকতে হবে। আপনি যদি ঢাকায় থাকেন, আপনার যে ব্যাংকের স্টেটমেন্টে ঢাকার ওই অ্যাড্রেসটা থাকতে হবে, সিমিলার থাকতে হবে। সেম না থাকলেও চলবে, বাট সিমিলার জিনিসপত্রগুলো থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা জিনিস। তারপরে আমাদের এখন কিছু কোশ্চেন আছে। সো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমত আপনার কাজ হচ্ছে আপনার পাসপোর্ট, সেকেন্ড হচ্ছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট। এই দুটোই মেন ডকুমেন্টেশন, আর না। তারপরে আমাদের থার্ড যে জিনিস, সেটা হচ্ছে আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে আপনার। সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল কার্ড। বাংলাদেশে আপনার যে কোনো ব্যাংকেই আপনি যখন একটা সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দেওয়া হয় না। আপনাকে তাদেরকে বলে ডুয়েল কারেন্সি কার্ডটা নিতে হবে। আপনি ব্যাংকে গিয়ে বলবেন, যে কোনো ব্যাংকেই যেতে পারেন, গিয়ে বলবেন যে অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি বলবেন যে আমার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আর যদি আপনার অ্যাড্রেস এবং সব কিছু আগে থেকেই ঠিকঠাক থাকে পাসপোর্টের সাথে, তাহলে আপনি আপনার এখন যে কারেন্ট অ্যাকাউন্টটি আছে, ওই অ্যাকাউন্টের ওই ওই ব্যাংকে গিয়ে আপনি বলবেন যে আমার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। সো তারা অনেক ব্যাংক জিজ্ঞেস করেই না কেন লাগবে, আবার কেউ যদি জিজ্ঞেস করে যে কেন লাগবে, তখন আপনার কাজ হবে আপনি বলবেন যে আমি দেশের বাইরে ই কমার্স ট্রানজ্যাকশন করব, এটা বললে তারা দিয়ে দেবে, বেশি বাড়তি কোশ্চেন করবেন। সো যখন তারা ডুয়াল কারেন্সি কার্ড আপনাকে ইস্যু করে দিবে, আপনার কাজ হবে আপনি ওই পাসপোর্ট নিয়ে ওই ব্যাংকে যাবেন, গিয়ে বলবেন যে আমাকে এই কার্ডের ডলার এনরোসমেন্ট করিয়ে দেন। আপনি কত ডলার এনরোসমেন্ট করবেন? আপনি $10,000 করে নেবেন এন্ডোর্সমেন্ট। আবার এরকম না যে আপনাকে এন্ডোর্সমেন্ট করাতে হলে $10,000 মানে সিমিলার 10 লাখ টাকা আপনার থাকতেই হবে। আপনি এন্ডোর্সমেন্ট আপনি $12,000 পর্যন্ত প্রতি বছর ম্যাক্সিমাম করতে পারবেন। আপনার যে অ্যাকাউন্টে অত টাকা থাকতেই হবে, ওরকম কোনো বাধ্যবাধকতা নেই। এন্ডোর্সমেন্ট যে কেউই করাতে পারে। যখন আপনি খরচ করবেন তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা থাকতে হবে, এটাই, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের মেইন জিনিসপত্র। সো আমাদের কি লাগবে, আমাদের লাগবে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে পাসপোর্ট, আমাদের লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা পাসপোর্টের অ্যাড্রেস এবং নামের সাথে মিল আছে। তারপরে হচ্ছে আমাদের একটা ডুয়াল কারেন্সি কার্ড, যেই কার্ডটাকে আমরা অ্যামাজনে অ্যাজ এ চার্জ মেথড হিসেবে লাগাবো। ঠিক আছে। আর অনেকের একটা মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে অনেকে বলে যে ক্রেডিট কার্ড লাগবে কিনা। না, অ্যামাজন বিজনেসে আপনার কোনো ধরনের কোনো ক্রেডিট কার্ড লাগবে না। এটা একটা ভুল ধারণা থাকে অনেকেরই, কোনো ধরনের ক্রেডিট কার্ডই লাগবে না। আর এই সব জিনিসপত্রগুলো যখন আপনার কাছে রেডি থাকবে তখন আপনি এখন অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রস্তুত। সো আমি এখন আপনাকে দেখাবো যে কীভাবে আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো লেটস গো। সো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার প্রথম স্টেপ হবে আপনি তাদের এই অ্যামাজনের অফিসিয়াল সেলার সেন্ট্রাল ওয়েবসাইটে আসতে হবে আপনাকে। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে তাদের সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সো দেখেন, অবশ্যই আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ইউজ করে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে, ফোন দিয়ে করলে এটা হবে না। আমরা সবসময় ডেস্কটপ বা ল্যাপটপ এগুলো ইউজ করব, ঠিক আছে। আর দেখেন, এটা আপনি চাইলে এখানে সার্চও করতে পারেন sellercentral.amazon.com, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখানে ক্লিক করেও এখানে আসতে পারেন। এখানে আসার পরে যে লেখা আছে মোর দেন 70% অফ অ্যামাজন সেলার জেনারেট দেয়ার ফার্স্ট সেল ইন লেস দেন 60 days। অর্থাৎ তারা বলতেছে যে 2 মাসের মধ্যেই বেশিরভাগ অ্যামাজন সেলার তারা জীবনের প্রথম সেলসটা জেনারেট করে ফেলে। আমার ক্ষেত্রে আসলে 2 মাসও লাগেনি, আমার এখানে মনে আছে আমি যখন অনেক আগে শুরু করছি, আমার এলএলসি অ্যান্ড সব কিছু সেট আপ হওয়ার পরে আপনার প্রায় 22 দিনের মাথায় আমার প্রথম সেলটা আসছিল। আর প্রথম সেলটা ছিল মেবি মনে আছে আমার অনেক মানে $60 সামথিং ছিল, খেয়াল নেই। আচ্ছা, বাদ দেন। সো আপনি এখানে দেখেন সাইন আপ, বা এখানে একটা অপশন আছে সাইন আপ, যে কোনো দুইটাতে একটাতে ক্লিক করলেই হবে। সো আমি এটাতে দিচ্ছি সাইন আপ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পরে তা এখানে চলে যাবে। সো এখানে আপনাকে বলবে ক্রিয়েট ইউর সেলার অ্যামাজন অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আপনি অবশ্যই আপনার যখন আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, অবশ্যই আপনার পাসপোর্টটা আপনার কাছে রাখবেন, আপনার হাতের নাগালে। কারণ আপনার পাসপোর্টের ইনফরমেশন, আপনার নাম, এগুলো দিয়ে সুন্দর করে 1 by 1 দেখে ফিল আপ করবেন, তাহলে ভুল হবেই না ইনশাল্লাহ, কোনো ধরনের কোনো ভুল হবে না। তারপরে আপনার কাছে এই অপশনটা আসবে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যামাজন সেলার সেন্ট্রাল। আমি যেভাবে আপনাকে বললাম যে আপনার পাসপোর্টটা অবশ্যই আপনার সাথে রাখবেন, তাহলে আপনার জন্য ভুল হবেই না ইনশাল্লাহ। সো এখানে দেখেন ইউর নেম, ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দুইটাই একসাথে দিতে হবে। সো আমি এখানে দিচ্ছি। অবশ্যই আপনার পাসপোর্টে যদি বড় হাতের সবগুলো থাকে, যেভাবে থাকে ওইভাবে দেখে দিবেন, কোনো ধরনের ভুল করলে কিন্তু অনেক খারাপ হবে। সো আমি আমার নামটা দিচ্ছি এমডি নাহিদ হাসান, ইয়েস। তারপরে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। মনে রাখবেন এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনার কাছে অলওয়েজ অ্যাক্সেসেবল, যেটার পাসওয়ার্ড এবং সব কিছু আপনি জানেন, ওই রকম একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, ঠিক আছে। এমন কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করবেন না যেই অ্যাড্রেসটা আপনার কোনো খোঁজ খবর নেই অনেক বছর ধরে, এরকম কোনো ধরনের ইমেল অ্যাড্রেস ইউজ করবেন না। কারণ এই ইমেল অ্যাড্রেসটা কোনোদিনও ইন ফিউচার আপনি কোনোদিনও চেঞ্জ করতে পারবেন না। সো এখানে এমন ইনফরমেশন দিবেন যেগুলো পুরো লাইফ টাইম আপনার কাছে থাকবে, আপনার হাতের নাগালে, কোনো ধরনের ভুল করবেন না। সো ইমেল অ্যাড্রেস দিচ্ছি আমি একটা, এখানে আমার আছে অলরেডি, আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি। সো একটা পাসওয়ার্ড দিবেন, এখানে অনেক সময় নিজেই সিলেক্ট করে নেয় একটা, আপনি পাসওয়ার্ড দিতে পারেন চাইলে। আমি একটা এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে, এখানে গুগল থেকে নিচ থেকে তাদের একটা পাসওয়ার্ড তারা রেকমেন্ড করে, আপনি চাইলে ওটাও দিতে পারেন, বা আপনি আপনার মন মতো যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখবেন, ওই পাসওয়ার্ডটা দিয়েই আপনার সব হবে। পাসওয়ার্ড ইন ফিউচার আপনি চেঞ্জও করতে পারবেন, বাট অ্যামাজনে সেলার সেন্ট্রালে ইনফরমেশন বারবার চেঞ্জ না করাটাই বেটার। সো অবশ্যই আপনি সুন্দর করে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন, তারপরে দেবেন নেক্সট। তারপর অথেন্টিকেশন রিকোয়ার্ড চাইবে। সো এখন আমাদেরকে এটা ভেরিফিকেশন করতে হবে। সো এখানে তারা একটা ক্যাপচা দিবে, এখানে আমাদেরকে বলছে প্লেস এ ডট অ্যাট দ্য এন্ড অফ দ্য কার্ডস পাথ। এটা এখানে কনফার্ম না, আচ্ছা আমি ভুল করলাম, এখানে কি বলছে প্লেস এ ডট, আচ্ছা এই তো এখন বুঝতে পারছি, ওই সময় এইখানে অবশ্যই কনফার্ম।
ইয়েস সাকসেস, একটা ক্যাপচা নেবে, এখানে তারা ভেরিফাই করবে আপনি কি রোবট কিনা। তারপরে এখন আমার ইমেল অ্যাড্রেসে একটা একটা কনফার্মেশন কোড যাবে, সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটা দিতে হবে। সে আপনার যখন যেই ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনার ওখানেও অবশ্যই এটা যাবে। আপনি ওটাকে জাস্ট কপি করে এসে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। সো এখন আমি আমারটা কপি করে এসে এনে বসিয়ে দিচ্ছি। সো আমি আমার সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে দিয়েছি, আর এখন আমি এটাকে ক্লিক করব ভেরিফাই। আপনারও সেম আসবে। তারপরে এখানে এখন বলছে অ্যাড ফোন নাম্বার, মোবাইল নাম্বার আর কি। এখানে অনেক মানুষ ভুল করে, কিছু মানুষ আপনাকে ইউটিউবে এসে বলবে যে আপনার এখানে ভার্চুয়াল আমেরিকান নাম্বার দিলে হবে। বলেও এরকম কোনো ধরনের ভুল করবেন না। এখানে আপনাকে আপনার বাংলাদেশি নাম্বার দিতে হবে, যেই নাম্বারটা আপনার নামে রেজিস্টার্ড, ওই নাম্বারটা যেটা দিয়ে আপনি এনআইডি রেজিস্ট্রেশন করছেন ওইটা দিয়ে ওই নাম্বারটা এখানে দিবেন। কোনো ধরনের ভার্চুয়াল নাম্বার এটা দিবেন না। সেটা কারণ হচ্ছে ভার্চুয়াল নাম্বার পুরো জীবন আপনার কাছে থাকবে না। সো আপনাকে এটা একটা ফেসে যাবেন যদি আপনি কোনো ইউএসের নাম্বার দেন। যদি আপনি ইউএসের নাগরিক হয়ে থাকেন তাহলে তো আপনি ইউএসের দিতে পারেন, সেখানে আপনি ইউএসের নাগরিক। কিন্তু আপনি যদি একজন বাংলাদেশি সিটিজেন হয়ে থাকেন বা আপনি যেই দেশের, যেটা আপনার ন্যাশনালিটি, ওই দেশের ফোন নাম্বারটাকে আপনি ইউজ করবেন। কোনো ধরনের ভার্চুয়াল নাম্বার যেটা আপনি কোনো থার্ড পার্টি সাইট থেকে কিনে নিছেন ওই নাম্বারটা এইসব অ্যামাজন সেলার অ্যাকাউন্টে ইউজ করতে যাবেন না ভুলেও। সো আমি বাংলাদেশি নাগরিক, আমি বাংলাদেশ সিলেক্ট করছি। এখানে বাংলাদেশ খুঁজি, বাংলাদেশ, ইয়েস। আমি রেকমেন্ড করি যে আপনি রবি নাম্বার হলে রবি নাম্বার দিন, ওটা বেটার হয়। বাট রবি নাম্বার আমার ফার্স্ট চয়েসে থাকবে। আমিও আপনাকে রেকমেন্ড করবো আপনি রবি নাম্বার দেন। কিন্তু যদি আপনার কাছে রবি নাম্বার না থাকে তাহলে ওটা সমস্যা নেই, আপনি অন্য কোনো অপারেটর যেমন বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, যে কোনো অপারেটরের সিম নাম্বার ইউজ করতে পারেন। বাট যদি রবি নাম্বার থাকে আমি রেকমেন্ড করবো রবি নাম্বারটা সবার আগে দেবেন। সো আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি। এটা দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন অ্যাড ফোন নাম্বার, এখানে এটা ক্লিক করবেন। তারপরে আপনার যে নাম্বারটা এখন আমি দিলাম এই নাম্বারে একটা ওটিপি আসবে। আপনি যখন আপনার নাম্বারটা দিবেন তখন আপনার নাম্বারে ওটিপি আসবে। সো এখন আমি ওটিপিটাকে বসিয়ে তারপরে নেক্সটে ব্যাক হচ্ছে। সো যখন আপনি আপনার নাম্বারটা সুন্দর করে দেখে বসিয়ে দিবেন তারপরে এখানে দেখুন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তারা সব ইনফরমেশন নিয়ে নেবে, এখানে একবার রিচেক করে নেবেন তাহলে বেটার হয়। সো এখানে বলছে এখানে তার 2 স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে। সো আমরা আবার সেম জিনিসটা করব, আমরা আবার বাংলাদেশি নাম্বারটা দিব, ওই নাম্বারটাই যেটা আপনি একটু আগে আমি দিলাম সেই নাম্বারটা। বাংলাদেশ কোথায়, বাংলাদেশ হারিয়ে ফেললাম, হয়তো পেয়ে গেলাম বাংলাদেশ। সো আমরা নাম্বারটাকে আবার দিব, এখানে অলরেডি চলে এসছে, আমি দিয়ে দিলাম। তারপরে আবার সেন্ড ওটিপি, এই জিনিসটা দিয়ে আমাদেরকে আবার একটা কোড, মানে 2বার করতে হবে আর কি, ঠিক আছে, 2বার করে নেবেন। সো যখন আমাদের 2বার ভেরিফিকেশন হয়ে যাবে তখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আশা করি এখন সব কিছু স্মুথলি হবে, কোনো ধরনের সমস্যা হবে না। ইয়েস, এখন হয়ে গেছে। সো এখানে তারা কিছু জিনিস দেখতে বলছে, সেটা হচ্ছে ফিউ কোয়েশ্চেন্স। তারপরে এখানে দেখেন আমাদেরকে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, তারপর কিছু ডিটেলস ডকুমেন্ট, দেন ভেরিফাইড, দেন স্টার্ট সেলিং। সো আপনি এখানে দেবেন গেট স্টার্টেড, আমি ক্লিক করলাম। এখানে লোডিংটা নিয়ে তারপরে তারা শুরু করবে অনবোর্ডিং। সো এখানে বলছে দেখেন ওয়ার ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড। যদি আপনার এলএলসি ওকে থাকে সো আপনার এলএলসি প্রোভাইডারই এটা আপনার জন্য করবে। বাট আমি এখানে বলছি তারা কি বলছে। তারা বলছে যে আপনার ব্যবসাটা, আপনার বিজনেস এন্টিটিটা কোথায়। এখানে আপনার ইউএসএ, আপনার এলএলসি ইউএসএতে থাকলে আপনি ইউএস দিবেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাট যেহেতু আমি আপনাকে রেকমেন্ড করি, আপনি যেহেতু এখন উইদাউট এলএলসি ওপেন করতে চাচ্ছেন, সো এখন আপনি এখানে দিবেন যেহেতু আপনার এলএলসি নেই, উইদাউট এলএলসি ওপেন করলে আপনার এলএলসি নেই। সো এখানে বলছে এখানে আপনার কান্ট্রি অফ রেজিডেন্স দিতে হবে, অর্থাৎ আপনি কোথায় আছেন। এই ক্ষেত্রে আপনি বাংলাদেশ দিবেন, ঠিক আছে। আমি এইটা আবার বলছি, আপনি এখন যদি আপনার এলএলসি করা হয়, এলএলসি প্রোভাইডারটাই আপনার জন্য সেলার অ্যাকাউন্ট করবে। বাট আমরা এখানে শিখছি আপনি নিজে নিজে কীভাবে ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট করবেন। পরে ওই ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্টটাকে এলএলসির ইনফরমেশন দিয়ে আপনি ওটাকে বিজনেস প্রফেশনাল অ্যাকাউন্ট করতে পারবেন এনি টাইম। এটা কোনো ধরনের কোনো 1%ও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো এখন আমি এখানে দেবো বাংলাদেশ, এখানে সার্চ করব, চলে এসছে বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিলাম। তারপরে দেব সেভ অ্যান্ড কন্টিনিউ।
তারপরে বলতেছে তো এখানে আপনি যদি এলএলসি দিয়ে করা হয় তখন আপনার এলএলসি প্রোভাইডার আপনার জন্য এটা সিলেক্ট করবে প্রাইভেটলি ওন বিজনেস, বাট এখন আমরা এখানে ইন্ডিভিজুয়ালি করতেছি, সো আমরা দিব ইন্ডিভিজুয়াল, আই ডোন্ট হ্যাভ এ রেজিস্টার্ড বিজনেস, আমরা এটা ক্লিক করব। তারপরে এখানে আপনার নেম চাইবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। সো আপনার পাসপোর্টে যেরকম আপনার নামটা থাকবে ঠিক ওইভাবেই দিবেন। যেমন আপনার ফার্স্ট নেম যেমন যদি 2 অক্ষরে থাকে তাহলে 2 অক্ষরে কীভাবে দিন আমি দেখাচ্ছি। আপনার যদি নাম 2 অক্ষরে থাকে আমার মতন এমডি, দেন দিবেন নাহিদ, তারপরে আপনার হাসানটাকে দিবেন লাস্টে। কিন্তু আপনার নাম যদি 3 ইয়েতে থাকে, যেমন আমার একটা ডাকনাম আছে, সেটা হচ্ছে নাহিদ হাসান রবিন। সো এইরকম যদি আপনার 3টা নাম থাকে আপনার পাসপোর্টে আপনার নামটা যেরকম আছে ঠিক ওইভাবে দিবেন, ঠিক আছে। তাহলে আমি এখানে হাসান দিব মাঝখানে, রবিন দিব লাস্টে, বাট এখন আমার পাসপোর্টে যেরকম আছে আমি ওইভাবে দিচ্ছি এমডি নাহিদ হাসান। বাংলাদেশি মানুষের বেশিরভাগ 2 নাম্বার 3 নাম থেকে থাকে, আর যদি আপনার 1 নাম হয়ে থাকে তাহলে 1 নামই দিবেন, এখানে বাকি 2টা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের 2 নাম হয়, সো এমডি নাহিদ, দেন মাঝখানে একটা ফাঁকা রাখবেন, আর 3 নাম হলে এটা মাঝখানে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। অবশ্যই মাথায় রাখবেন আপনার পাসপোর্টে অ্যাকর্ডিং আপনার পাসপোর্টে যেরকম আছে ঠিক ওইভাবে দেখে দেখে বসাবেন, ঠিক আছে। কোনো ধরনের এক্সট্রা কিছু করবেন না বা কোনো ধরনের কাস্টমাইজেশন এখানে করবেন না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখানে চলে আসবে। সো এখানে বলছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ফ্রম বাংলাদেশ আমাদের লাগবে গভর্নমেন্ট ইস্যুড আইডি অর পাসপোর্ট। কিন্তু আসলে দেখেন এখানে কিন্তু এই যে তারা বলে দিছে না ইস্যুড আইডি, অর্থাৎ তারা এনআইডিকে বোঝাচ্ছে, বাট আসলে বাস্তবতা হচ্ছে তারা এখানে বলছে ঠিকই, কিন্তু যখন আপনি দিবেন না, তো আপনার এনআইডি বা স্মার্ট কার্ডটা দিবেন না, তখন কিন্তু আসলে তারা অ্যাকসেপ্ট করে না। এটা তারা বলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না, আপনাকে অবশ্যই পাসপোর্ট দিবেন, ঠিক আছে। তারপরে এখানে বলে দিয়েছে রিসেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা ইউজ করবো। এখানে ক্রেডিট কার্ড দেখে কোনো ধরনের করবেন না, এখানে আমরা সেকেন্ডটা বলছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট হতে হবে। এখন একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে যে আপনার স্টেটমেন্ট অবশ্যই 180 দিন বা 3 মাসের বেশি হবে না, হতে পারবে না। অর্থাৎ আপনি যদি গতকাল একটা ব্যাংক থেকে স্টেটমেন্ট নেন এবং সেটা যদি 3 মাস পরে ইউজ করেন তাহলে অ্যামাজন ওই স্টেটমেন্টটাকে ইউজ করবে, অ্যাকসেপ্ট করবে না। আপনাকে 3 মাসের কম সময়ের মধ্যে স্টেটমেন্টটাকে ইউজ করতে হবে। অর্থাৎ আপনি 3 মাস যখন স্টেটমেন্টটা নেবেন তখন আগামী 3 মাসের ভিতরেই অ্যামাজনের সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। সো এখানে বলছে চার্জেবল ক্রেডিট অর ডেবিট কার্ড। সো এখানে ক্রেডিট কার্ড দেখে কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার দরকার নেই, এখানে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড মানে যে কোনো একটা হলেই হবে। সো আপনি যে ব্যাংক থেকে ওই ডুয়েল কারেন্সি কার্ডটা নেবেন না, ওই কার্ডটাকে আমরা অ্যামাজনে অ্যাজ এ চার্জ মেথড হিসেবে লাগাবো। যখন আপনি প্রফেশনাল সেলিং অ্যাকাউন্ট করবেন তখন অ্যামাজন আপনার থেকে পার মান্থ $40 চার্জ করবে, তখন আপনার ওই কার্ডটা থেকে ওই টাকাটা নেওয়া হবে। আর আপনি কিন্তু আপনি যদি এখন আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল খুলতেছি, সো আমাদের থেকে পার মান্থ কোনো ধরনের টাকা নেবে না, বাট অ্যামাজন অবশ্যই একটা কার্ড নিয়ে রাখবে, কারণ কোনো কারণে যদি আপনার থেকে হালকা পাতলা কিছু ট্রানজ্যাকশন মানে আপনার কার্ড থেকে নেওয়া লাগে তখন এটা তারা নিতে পারে। আপনার থেকে টাকা নেক আর টাকা না নেক তারা অবশ্যই আপনার সবসময় তাদের যেই বেজ আছে সেখানে আপনার একটা কার্ডকে তারা অবশ্যই করে রাখবে, ইনফরমেশন নিয়ে রাখবে। আপনার থেকে টাকা নিলেও তারা নেবে, যদি আপনার থেকে আপনি থেকে কোনো টাকা তারা নাও পায় তারপরেও নেবে। কার্ড আপনাকে অলওয়েজ একটা ইউজ করতে হবেই। তারপরে মোবাইল ফোন নাম্বার, এই সব ইনফরমেশন কালেক্ট করে রাখবার কথা আমি আগেই বললাম। এগুলো হয়ে গেলে তখন আর কোনো ধরনের হবে না। সো এখানে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। সো আমরা এখন নেক্সট স্টেপে যাচ্ছি। সো দেখেন এখানে আমি যখন এটা নিয়েছিলাম তখন তারা কিন্তু অটোমেটিক্যালি আমার নামগুলো নিয়ে নিয়েছে, সো এটা আর দেওয়ার দরকার নেই। তারপর এখানে দেখেন কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক। আমি বাংলাদেশি নাগরিক, সো আমি এখানে বাংলাদেশ দেবো। এখানে আমেরিকা দিতে যায় না ভুলেও, বাংলাদেশ কোথায় তো পেয়ে গেলাম। তারপরে কান্ট্রি অফ বার্থ সেকেন্ড অপশানে এই দেখেন কান্ট্রি অফ বার্থ মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন। এটাও বাংলাদেশ, আমি বাংলাদেশেই জন্মগ্রহণ করছি, এখানেও আমি বাংলাদেশ দিচ্ছি। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ। এখানে দেখেন অনেকের হয় কি আসল ডেট অফ বার্থ আর পাসপোর্টের ডেট অফ বার্থ আলাদা আলাদা থাকে।
আপনার নিজের আসল ডেট অফ বার্থ যেটাই হোক না কেন, আপনার পাসপোর্টে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ যেরকম আপনার পাসপোর্টে রয়েছে ঠিক ওই রকমই দিবেন। ঠিক আছে, আপনার পাসপোর্টে যেরকম আছে ঠিক ওই রকম, কারণ এগুলো অ্যামাজন ভেরিফাই করবে। সো আপনার পাসপোর্টে দেখে দেখে আপনি সেটা বসিয়ে দিবেন। আমি এখন আমি এখন যেটা দিচ্ছি এটা র্যান্ডমলি, এটা উল্টাপাল্টা দিয়ে দিচ্ছি আপাততর জন্য। আমি 2000 সাল দিলাম। আপনার পাসপোর্টে যেরকম আছে ঠিক ওই রকমই দিবেন। যেহেতু আমার অলরেডি সেলার অ্যাকাউন্ট আছে, সো আমি উল্টাপাল্টা দিলেও আমার কোনো সমস্যা নেই, বাট আপনার পাসপোর্টে যেরকম আছে ঠিক ওইভাবেই দিবেন। তারপরে এখানে একটা অপশন আছে আইডেন্টিটি প্রুফ। এখানে আপনি দিবেন সিলেক্ট ডকুমেন্ট, এখানে আপনি দিবেন পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড না, পাসপোর্ট। তারপরে দেখেন কান্ট্রি অফ ইস্যু, আপনার পাসপোর্টটা কোন দেশে ইস্যু করা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। আপনি যদি আমেরিকান হয়ে থাকেন আপনি আমেরিকা দিবেন, বা আপনি যদি অন্য কোনো ইউরোপ কান্ট্রির সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি যদি আপনার কাছে ওই দেশের পাসপোর্ট থাকে তাহলে তো ভালো, আপনি ওই দেশের পাসপোর্টটা ইউজ করতে পারেন। বাট মোস্ট অফ দ্য কেস বাংলাদেশি মানুষের বাংলাদেশি পাসপোর্টই থাকে, সো আমরা এখন বাংলাদেশ দিচ্ছি। তারপরে এখানে পাসপোর্টের আপনার যে নাম্বারটা আছে সেটা দিবেন। সো আমি এখন একটা উল্টাপাল্টা দিয়ে দিচ্ছি, ABCD, একটা উল্টাপাল্টা দিয়ে দিলাম। আপনার পাসপোর্টের নাম্বার ঠিক যেরকম রয়েছে আপনি ঠিক ওই রকম দেবেন। প্লিজ এগুলো ইনফরমেশন খুবই সেন্সিটিভ, সো কোনো ধরনের ভুল করবেন না, দরকারে 2 বা 3 বার চেক করে নেবেন। তারপরে ডেট অফ এক্সপায়ারি, এখানে আপনি আপনার এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবেন। পাসপোর্ট, আর আপনার পাসপোর্টটা যদি অলরেডি এক্সপায়ার হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন পাসপোর্টটাকে রিনিউ করে নেওয়ার। আমি দিচ্ছি 2030 সাল। তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা হবে বাংলাদেশ, মানে অর্থাৎ বাংলাদেশে আপনি কোথায় থাকেন এই অ্যাড্রেসটা আপনি যখন দিবেন না, মনে রাখবেন এখানে আপনি এখন যে অ্যাড্রেসটা দিচ্ছেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যেরকম অ্যাড্রেসটা রয়েছে, ঠিক আছে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যেরকম অ্যাড্রেসটা রয়েছে বা আপনার পাসপোর্টে ওই অ্যাড্রেসটা এখানে মিলিয়ে দিবেন। সুন্দর করে জিপ কোড এবং অন্যান্য জিনিসপত্রগুলো দিবেন, কারণ এই অ্যাড্রেসটা এখন আপনি দিচ্ছেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেসের সাথে মিলিয়ে অ্যামাজন আপনাকে ভেরিফাই করবে। আমি বলবো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে অ্যাড্রেসটা থাকবে না, এই অ্যাড্রেসটা সেকশন ফিল আপ করার সময় আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটাকে যেমনভাবে আছে ঠিক এমনভাবে দেওয়ার ট্রাই করবেন, কোনো কিছু মিস করবেন না। সো আমি আপাতত যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি, তেমন এটা ম্যাটার করে না, আমার ক্ষেত্রে ভুল হলেও কোনো সমস্যা নেই। বাট আপনি এটা কিন্তু আমি আমেরিকান অ্যাড্রেস দিচ্ছি, এখানে খেয়াল করবেন, কিন্তু আমেরিকান অ্যাড্রেস, কিন্তু আপনি বাংলাদেশে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যেরকম অ্যাড্রেস আছে ঠিক ওই রকম দিবেন। আমি আমার ক্ষেত্রে একটু উল্টাপাল্টা লিখতেছি, এটা কোনো সমস্যা হবে না, কারণ আমারটা ভুল, বাট আপনারটা যেমন আছে ঠিক এমনি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে দেখানো যে কোন সেকশনে কীভাবে কী দিবেন, ঠিক আছে, এটাই মেইন জিনিস, যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার অ্যাড্রেসটা যেমন আছে ঠিক ওইভাবে দিবেন। তারপরে এখানে দেবেন নেক্সট। সো এই সেকশনে আসার পরে এখন আপনার কাজ হচ্ছে আপনি ওই যে আপনার যে ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ডটা নিলেন ওই কার্ডের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। দেখেন এখানে আপনি ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যামাজন আপনার থেকে কোনো টাকা পয়সা নেবে না, কিন্তু আপনার যখন প্রফেশনাল সেলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অ্যামাজন পার মান্থ আপনার থেকে $40 নেবে। এখানে আবার আরেকটা জিনিস জানার আছে, যদি আপনি প্রফেশনাল সেলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন অ্যামাজন আপনার থেকে, যখন আপনি এখন সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনার থেকে $40 নেবে। তারপর থেকে যতদিন পর্যন্ত কোনো ধরনের সেল না হয়, কোনো ধরনের সেল জেনারেট না হয়, এর আগ পর্যন্ত অ্যামাজন কোনো ধরনের টাকা আপনার থেকে আর নেবে না, এটা মাথায় রাখবেন। আর ইন্ডিভিজুয়াল সেলিংয়ের ক্ষেত্রে অ্যামাজন পার মান্থ কোনো ধরনের টাকা নেবে না। সো তাও আপনাকে কিন্তু কার্ড দিতে হবে, আমি বারবার এটা বলতেছি। সো কার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে ভয় পাবেন না যে আমি কার্ড কেন দিচ্ছি, কার্ড আপনাকে দিতেই হবে। আপনার থেকে অ্যামাজন যদি 1 টাকাও না নেয় তারপরেও আপনাকে কার্ডটা দিতে হবে, আপনার কার্ডের সঠিক ইনফরমেশন তার দিবেন। সো আপনি যেই ডুয়াল কারেন্সি কার্ডটা নিলেন সেটা থেকে আপনি এখন কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ডের হোল্ডারের নেম, এই সব ইনফরমেশন দিবেন। আমি এখন এখানে দিচ্ছি, আপনি আপনার কার্ডের নাম্বার এগুলো সব দেখে দেখে সুন্দর করে বসিয়ে দিবেন। এগুলো বারবার বলি যে সবসময় একটু রিচেক করবেন, ঠিক আছে, সবসময় রিচেক করবেন, রিচেক ইজ গুড। তারপরে এখানে এক্সপায়ারি ডেটটা দিয়ে, আমি সত্যি কথা বলতে আমি উল্টাপাল্টা দিয়েছি, সো আমারটাকে এত সিরিয়াস নিয়ে আমার টাকা না পয়সা নেওয়ার চেষ্টা করবেন না, ধন্যবাদ। আমি এখানে উল্টাপাল্টা দিচ্ছি, বাট অবশ্যই আমি বারবার বলছি আমি উল্টাপাল্টা দিচ্ছি, আপনি যখন খুলবেন অবশ্যই আপনি আপনার রিয়েলটা দিবেন। কার্ড হোল্ডার নেম, আমার নামটা দিচ্ছি।
আর এখানে বিলিং অ্যাড্রেস, এখানে আপনার আপনার কার্ডের কিন্তু একটা বিলিং অ্যাড্রেস আছে। যদি কোনো ধরনের উল্টাপাল্টা অ্যাড্রেস দেন তাহলে অ্যামাজন আপনার আপনার কার্ডটাকে তারা চার্জ করতে পারবে না। সো অবশ্যই আপনার ব্যাংকের থেকে আগে থেকেই কার্ডের বিলিং অ্যাড্রেস জেনে নেবেন। যদি জানতে কোনো ধরনের হয় ডাইরেক্ট তাদের হেল্পলাইনে ফোন দিয়ে জেনে নেবেন যে আপনার বিলিং অ্যাড্রেস কী। বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনার স্টেটমেন্টের যে অ্যাড্রেসটা থাকে না, সেই অ্যাড্রেসটাই আপনার বিলিং অ্যাড্রেস হয়ে থাকে। বাট কিছু কিছু ক্ষেত্রে এটা আপনার একটু হয়ে থাকে, একটু ব্যতিক্রম হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আপনি এটা আপনার ব্যাংকে ফোন করে কনফার্ম করে নেবেন যে আমার কার্ডের বিলিং অ্যাড্রেস কী। বিলিং অ্যাড্রেসে যদি কোনো ধরনের ভুল করেন, আমি আবার বলছি, অ্যামাজন আপনার কার্ডটাকে তারা চার্জ করতে পারবে না, বারবার বলতেছি। আর কার্ড চার্জ করতে না পারলে তারা ঝামেলা করে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে সুন্দর একটা ভ্যালিড একটা বিলিং অ্যাড্রেস দিতে হবে। আর আমি আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রে আপনার স্টেটমেন্টের অ্যাড্রেসটাই বিলিং অ্যাড্রেস হয়। বাট তারপরেও আপনি আপনার ব্যাংকে একটা কল করে এটা কনফার্ম করে নেবেন, তাহলে জিনিসটা আরও সেফ। সো এখন আমি এটা নেক্সটে দিচ্ছি। সো যখন আপনি আপনার ওই ডুয়েল কারেন্সি কার্ডের ইনফরমেশনটা দিয়ে দিবেন, তারপরে আপনাকে এই সেকশনে নিয়ে আসবে। সো এই সেকশনে আসার পরে আপনারা দেখেন প্রথমে একটা জিনিস শো হচ্ছে, সেটা হচ্ছে স্টোর নেম। অর্থাৎ দেখেন, আপনি যখন বাংলাদেশে কোনো মুদির দোকান হোক বা কোনো ফার্মেসি হোক বা যে কোনো ধরনের দোকান হোক না কেন বা কোনো ব্যবসায়ী হোক না কেন, অবশ্যই আপনার ব্যবসার একটা নাম রয়েছে, তাই না? সো এখানে অ্যামাজন আপনার থেকে আপনার স্টোর নেমটা চাচ্ছে। অর্থাৎ এই স্টোর নেমটাই আপনি এখন যে কিছুই দিতে পারেন, এটা আপনার ফিউচারে চেঞ্জ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। সো আমি এখন একটা দিয়ে দিচ্ছি, আপনাকে অবশ্যই একটা স্টোর নেম দিতে হবে। সো আমি আর মাথায় একটা আসছে, সিম্পল বাই অনলাইন। এটা আমার ভালো লাগে জিনিসটা। সো এটা দিলাম আমি। আপনি আপনার স্টোর নেম দিয়ে দেবেন। এখন এটা দেখবে অ্যামাজন এটা আছে কিনা, দেখেন এখানে শো হচ্ছে অ্যাভেলেবেল। কিন্তু যদি কোনো সেলার অন্য মানে অলরেডি কেউ যদি এই জিনিসটা নিয়ে রাখতো, তাহলে এখানে নট অ্যাভেলেবেল বা এরকম শো হবে। এখন আমি এটা দিয়েছি, এখানে অ্যাভেলেবেল শো হচ্ছে। যদি বাই চান্স আপনার এখানে নট অ্যাভেলেবেল শো হয়, তার মানে হচ্ছে অন্যান্য কোনো একজন সেলার অলরেডি এই নাম নিয়ে নিয়েছে, এটা এখন আর আপনি নিতে পারবেন না। সো নট অ্যাভেলেবেল দেখে এটা একদম ভয় পাবেন না, ঠিক আছে? যদি নট অ্যাভেলেবেল দেখেন তাহলে বুঝবেন, বা নট অ্যাভেলেবেল বা অলরেডি রেজিস্টার্ড এরকম কিছু এখানে থাকে, আমার ঠিক খেয়াল নেই। বাট যদি এরকম কিছু থাকে তাহলে আপনাকে নামটা চেঞ্জ করতে হবে। এখানে অ্যাভেলেবেল তার মানে উই আর রেডি টু গো। তারপর এখানে জিজ্ঞেস করবে, ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোডস ইপিসি ফর অল ইউর প্রোডাক্টস। এটা আপনি নো দিতে পারেন। এখানে আপনি ইয়েস দেন বা নো দেন, সেটা তেমন একটা ম্যাটার করে না। সো নো দিবেন, এটাও নো দিবেন, কোনো সমস্যা নেই এগুলোতে। নো, ইয়েস দেন বা সাম অফ দেন, যেটাই দেন এখানে তেমন ম্যাটার করে না। তারপরে আমরা দিব নেক্সট। সো এটা হচ্ছে আমাদের লাস্ট সেকশন। এখন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন। দেখেন এখানে আপনার পাসপোর্ট, আপনি যখন আপনার পাসপোর্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট কালেক্ট করে নেবেন, আপনি আপনার আশেপাশে একটা কম্পিউটার দোকানে গিয়ে তাদের স্ক্যান মেশিন ইউজ করে, তারপরে ওই স্ক্যানারের মাধ্যমে আপনার যে জিমেল আইডিতে পিডিএফ ফাইল আকারে 2টা ডকুমেন্ট নিয়ে নেবেন, ঠিক আছে? আর এখানে দেখেন আমার এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু এটা শো হচ্ছে, আমি কিন্তু উল্টাপাল্টা দিয়েছিলাম। কিন্তু আপনি এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যে অ্যাড্রেসটা থাকবে ওটাই দিবেন। সো আমরা এখন এখানে পাসপোর্ট দিব, তারপরে প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আমরা দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্ট। ক্রেডিট কার্ড স্টেটমেন্ট এটা দেওয়ার দরকার নেই, আমরা দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্টটা। ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেসের মাধ্যমে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা হবে। দেখেন তারা এখানে লিখে রাখছে। সো এই জন্য আমি বলছিলাম যে অ্যাড্রেস, এই যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস একটা সেকশন আসছিল, কিন্তু আমি ওখানে বলছি ওইখানে আপনার ব্যাংকের যে স্টেটমেন্টের যে অ্যাড্রেসটা আছে ওটার সাথে সিমিলার থাকবে, রাখবেন বা মিল রাখবেন। সো এখন আমি পাসপোর্ট আর এটা দিব। তো দেখেন এখানে ওনারা কিছু বলে দিছে যে ওনারা কেমন ইউজ করে। এই যে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখেন, এই যে এখানে দেখেন চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, থাই, টার্কিশ, আরবিক, দেখছেন? এই ভাষাগুলোকে অ্যামাজন, এই ভাষার ডকুমেন্টগুলোকে অ্যামাজন অ্যাপ্রুভ করে। দেখেন এখানে কিন্তু বাংলা লেখা নেই। ওই যে আমি বলছিলাম না, আমাদের ন্যাশনাল আইডি কার্ড কিন্তু বাংলায়। সো বাংলা লেখা অ্যামাজন অ্যাকসেপ্ট করে না, এই জন্যই বলছি পাসপোর্ট দিতে হবে। কিন্তু অ্যামাজন এমনি আপনাকে বলবে যে আপনার এনআইডি দিয়ে হবে, কিন্তু আসলে বাস্তবে তারা বাংলা ভাষা যেহেতু অ্যাকসেপ্ট করে না, সেই কারণেই তারা আপনার এনআইডিকেও অ্যাকসেপ্ট করবে না। এখানে দেখেন আপনি নিজেই চোখেই দেখতে পারেন তারা কী কী অ্যাকসেপ্ট করে। চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, ডাচ মানে নেদারল্যান্ডসের ভাষা, জাপানিজ, পর্তুগিজ, স্প্যানিশ, সুইডিশ, হিন্দি, তামিল, থাই, আরবিক, টার্কিশ, পলিশ, পোল্যান্ড, এগুলো মানে বাংলা ভাষাকে তারা করে না, অ্যাপ্রুভ করে না। আর এখানে দিয়ে রাখছে দেখেন পিডিএফ, জেপিজি,
তারপরে পিএনজি, জেপিএনজি এগুলো। সো আমরা পিডিএফে দিব। সো কন্টিনিউ। সো আমি আমার পাসপোর্ট দিলাম অ্যান্ড দেন ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেম জিনিস, এই সেম জিনিসটা আবার আসবে। সো এখন আমরা দিব নেক্সট। সো এখানে দেখেন লাস্টে বলছে আইডেন্টিটি ভেরিফিকেশন। সো এখানে অনেকের মনে আরেকটা কোয়েশ্চেন থাকে যে অ্যামাজন আমাদের বাংলাদেশে কোনো চিঠি বা মেল পাঠাবে কি না, যে মেলে একটা নাম্বার দিয়ে আমরা আমাদের সেলার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। না, এই জিনিসটা এখন আর নেই। এই জিনিসটা আপনার আগে ছিল, এখন জিনিসটা তারা সরিয়ে নিছে। এখন হচ্ছে অন্যান্য অপশন দিছে। এখন দিছে দেখেন টেক এ ফটো অফ ইউর ফেস। এটা হচ্ছে আপনি এখন যদি এটা সিলেক্ট করেন, আপনার ফোনের মাধ্যমে আপনি আপনার চেহারার একটা পিকচার তুলবেন, তারপরে আপনার ফোনের মাধ্যমে পাসপোর্টের একটা পিকচার তুলে ফোনের মাধ্যমে আপলোড করবেন। এখন ফোনে আপনি কিভাবে আপলোড করবেন? আপনার কাজ হবে আপনি আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে অ্যামাজন সেলার সেন্ট্রাল একটা অ্যাপ, এটাকে ইনস্টল করবেন। সেটা ইনস্টল করার পরে আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন না একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, ওটা লগ ইন করবেন। তারপরে আপনার এই জিনিসগুলোর অ্যাক্সেস ওইখানে চলে যাবে। একদম সিম্পল। কি বললাম, আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর যেটাই হোক, আপনি ওখানে গিয়ে লিখবেন অ্যামাজন সেলার সেন্ট্রাল। ওখানে গিয়ে আপনি ওটা নামাবেন। নামানোর পরে আপনি এই যে অ্যাকাউন্টটা খোলার সময় যেই ইমেল এবং যে পাসওয়ার্ডটা ইউজ করছেন, ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে ওখানে লগ ইন করবেন। আপনার কাছে সমস্ত অ্যাক্সেস চলে যাবে। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে, রেকর্ড এ ভিডিও অফ ইউর ফেস। এটা দিলে আপনি আপনার একটা মোবাইল দিয়ে আপনার ফেসের কিছু ইমেজ এবং ফিজিক্যাল ডকুমেন্ট এটা দিয়ে করবেন। ঠিক আছে, এই দুটা যে কোনো দিয়েই হবে, এটা কোনো সমস্যা নেই। আপনার কাজ হবে আপনার পাসপোর্টের পিকচার তুলতে হবে এবং আপনার চেহারার পিকচার। সো এখন আর ওই ভেরিফিকেশনটা নাই, ওই যে চিঠির ভেরিফিকেশন। আরেকটা ভেরিফিকেশন ছিল, সেটা হচ্ছে আপনার অ্যামাজনের একজন এমপ্লয়ি, সে এসে আপনার চেহারাকে নিজে দেখে ভেরিফাই করতো। ওই জিনিসটাও এখন অ্যামাজন সরিয়ে দিছে। সো এখন ওই দুইটা ভেরিফিকেশন উঠে গেছে, নতুন টাইপের ভেরিফিকেশন দিছে। আগের ওইগুলোতে একটু ডিলে হতো, এই জন্যই। সো এটা দেওয়ার পরে আপনি নেক্সট দিলে আপনার সেলার সেন্ট্রালের খোলার যে অ্যাপ্লিকেশনটা, সেটা অ্যামাজনের কাছে চলে যাবে। দেন 1 থেকে 2 দিনের মধ্যে তারা আপনার সেলার অ্যাকাউন্টটাকে ইনশাল্লাহ অ্যাপ্রুভ করে দিবে, কোনো ধরনের কোনো কিছু করবে না। ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, অনেক বড় ছিল। যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে কনগ্র্যাচুলেশনস, আপনি আসলেই ভালো কিছু করতে চান। কারণ বেশিরভাগ মানুষ তারা ভিডিওর 1 থেকে 2 মিনিট দেখেই চলে গেছে, আমি শিওর। সো যদি আপনি শেষ পর্যন্ত দেখেছেন, আমি আপনাকে কথা দিতে পারি আপনার ভিতরে ধৈর্য এবং সব কিছুই আছে, ইনশাল্লাহ আপনি একজন অ্যামাজনের সাকসেসফুল সেলার হবেন। আমি কি বললাম? সাকসেসফুল সেলার। সো আজকের জন্য এতটুকুই, আপনার সময় আর নষ্ট করলাম না। আপনার সাথে আমার কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।